হঠাৎ মিষ্টি কিছু খেতে মন চাইলে অথবা অল্প সময় ঝটপট কিছু বানিয়ে সবার মন জয় করার মতো রেসিপি, যাকেই খাওয়াবেন না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতেই থাকবে। আর আজকে বানাচ্ছি ব্রেড দিয়ে ইনস্ট্যান্ট রাবড়ি। তো এখানে 2 পিস স্লাইস ব্রেড নিয়েছি। এখন ব্রেডের এজেসগুলো কেটে নিচ্ছি আর এখন একটা ব্লেন্ডারের মধ্যে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দিচ্ছি আর এগুলোকে ব্লেন্ড করে ক্রাম্বস বানিয়ে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। চলে এলাম পরের স্টেপ। এখানে 1 চা চামচ ঘি দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 800 ml এর মতো ফুল ফ্যাট দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে আর একটা ক্রিমি টেক্সচার আসবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে জাল করে নেব। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পাউরুটির গুঁড়ো আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে জাল করে নিতে হবে। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি আর খুব সামান্য পরিমাণে লবণ। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এলাচ গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে কিছুক্ষণের জন্য হতে দেব। ততক্ষণে একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন এটাকে লো ফ্লেমে রেখে চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব। ক্যারামেলটাকে খুব বেশি ডার্ক করা যাবে না, তাহলে খেতে কিন্তু তিতো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণের উপর আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল আর সেই সাথেই দিয়ে দিচ্ছি স্লাইস পিস্তা আর স্লাইস করা বাদাম। এগুলো ছাড়া লাবড়ি কিন্তু একদমই জমবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু লাবড়িটা অলমোস্ট হয়ে এসছে, দেখুন কতটা ঘন হয়ে এসছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রাবড়িটা একটু ঠান্ডা হলে যখন রুম টেম্পারেচার আসবে তখন একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু কতটা ক্রিমি লাগছে। আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোলাপ পাপড়ি। এমনি লাবড়ি বানাতে অনেক এফোর্ট লাগে, দুধটাকে 1 ঘন্টা জাল করে করে বানানো লাগে। আর এত কম কষ্টে যদি এত রয়্যাল একটা খাবার বানানো যায় তাহলে কিন্তু সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। এখন এগুলোকে রেফ্রিজারেট করে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে একটু ঘন হয়ে আসবে। আর ঠান্ডা ঠান্ডা লাবড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। লাবড়ির টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিমি, কতটা লোভনীয় হয়েছে। আর ব্রেড দিয়ে এত কম সময়ে আর বিনা কষ্টে এত সুন্দর যেটা রেসিপি বানানো যায় সেটা না খেলে বুঝতেই পারবেন না। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।